মুরগির পেটে গ্যাস হয়ে যাওয়ার কারণে লিটার পরিবর্তন করতে হইব। যার কারণে প্রথমে আমি খাবারের পাতিলগুলো উপরে লটকে দিলাম। তারপর পানির পাত্র বের করলাম। পানির পাত্র বের করার পরে ২টা বাচ্চা নিলাম। বাচ্চাগুলো অনেক সুন্দর ফুটফুটে। এদিকে সাহায্যে দড়ি আর চালনি নিয়ে হাজির। সে এদিক সেদিক তাকাচ্ছে কোথায় চালনি দিয়ে আটকাইবো। চূন্য অন্য কামে ব্যস্ত। এরপর চলে গেলাম এ জায়গা বাড়াবো ঘর ঝাড়ু দেওয়ার জন্যে। আমি আর সাহায্যে ঘর ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পরে চুন্নু এদিকে তুষ একসাথে করতেছে, সাথে আমিও গেলাম। সাহায্যে তুষ চালতাছে। চালনি দিয়ে আবার সাহায্যে এক এক করে ২টা বস্তা নিয়ে আসছে তুষ। আম আমি এদিক দিয়ে পুরাতন তুষগুলো পা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। হ্যাঁ? আর সাথে আমার ছোট ভাইও ছিল। নতুন বস্তা থেকে তুষ পুরাতন তুষের উপর ঢাললাম। সাথে সাহায্য করলো এবং সাহায্যে হাত দিয়ে পা দিয়া একসাথে তুষগুলো আওড়াইলো। আমরা সবাই মিল্লা আবার নতুন আরেকটা বস্তা ঢাললাম এবং পা দিয়ে সারা ঘরে আমরা তুষগুলো ছড়িয়ে দিলাম। সাহায্যের সাথে আছে, আমি আছি, চুন্নু আছে, আমার ছোট ভাইরা সবাই মিললে সারা ঘরে তুষগুলো ছড়িয়ে দিলাম। এবং মুরগিগুলো আস্তে আস্তে সারা ঘরে ছড়ায় যাবে এবং ফুরফুরা হয়ে যাবে। ককসিকে, নিমোসিন ব্যাট, রেজিও ব্যাট ওষুধগুলো পানিতে মিশাইলাম। এই ড্রামটা ১২০ লিটার, ১০০ লিটার পানির মধ্যে আমরা ওষুধগুলো মিশাইলাম। তার মধ্যে কক্সি পাউডারটা বের করতে বেশ কষ্ট হয়েছে। অনেক টানাটানি করার পর বের করলাম। যাই হোক অবশেষে